অ্যাসপেক্টের জন্য আমাদের হাতে নতুন একটি রাউটার চলে এসেছে, আর রাউটারটির নাম হচ্ছে টেলটনিকা। তো আমরা রাউটারটি আনবক্স করি। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটি পাওয়ার সাপ্লাইয়ের বক্স, একটু সাইডে রাখি। এরপর পাচ্ছি হচ্ছে আমরা 3টি অ্যান্টেনা। অ্যাট লাস্ট আমরা পেয়ে যাচ্ছি আমাদের মূল রাউটারটি, অনেক ছোট একটি ফর্ম ফ্যাক্টরের রাউটার। আমরা পাওয়ার সাপ্লাইয়ের বক্সটি প্রথমে খুলে দেখি। এখানে আমরা প্রথমে পাচ্ছি পাওয়ার সাপ্লাই, পাওয়ার অ্যাডাপ্টার, তারপর অনেকগুলো কানেক্টর সকেট পেয়ে যাচ্ছি। বিভিন্ন কানেক্টিং সকেটের জন্য এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো। আমরা রাউটারে ফিরে যাই। তো রাউটারে আমাদের এইখানে 3টি অ্যান্টেনার সকেট দেওয়া আছে। একটাতে হচ্ছে মোবাইল লেখা, এটাতে হচ্ছে ওয়াইফাই লেখা, এটাতে হচ্ছে মোবাইল লেখা, এটাতে হচ্ছে মোবাইল লেখা। তো আমরা সেই অনুযায়ী অ্যান্টেনাতেও দেখব মোবাইল, মোবাইল এবং ওয়াইফাই, 3টি মার্কিং, 3টি অ্যান্টেনা আছে। তো আমরা এগুলো মার্কিং অনুযায়ী আমরা লাগাই। যেমন হচ্ছে আমরা ওয়াইফাইতে ওয়াইফাইটা লাগাই। এরপর মোবাইল পোর্টে মোবাইল এবং আরেকটি মোবাইল পোর্টে মোবাইল। আচ্ছা, এরপর অ্যান্টেনাগুলো সোজা করে আমরা বেন্ড করে দিব। হয়ে গেল। এবার আমরা পাওয়ার সাপ্লাইটি বের করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাওয়ার কানেক্টর। পাওয়ার কানেক্টরটি আমরা এইখানে আমাদের পাওয়ার সকেট আছে, এখানে আমরা কানেক্টরটি লাগিয়ে দেব। হয়ে গেল। এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাথায় কানেক্টরগুলো ইউজ করব। আমাদের বাংলাদেশের সচরাচর এই কানেক্টরটি ইউজ হয়, তো আমরা এটি লাগাচ্ছি। এটি লাগালে আমাদের রাউটারের কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বা ইলেকট্রিক কানেকশনে কানেকশন দিয়ে দিলেই আমাদের এটি অন হয়ে যাবে। পাওয়ার কানেক্টরটি লাগানোর পর আমাদের পাওয়ার অ্যাডাপ্টারটি আমরা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে দেব। কানেক্ট করার পর আমরা দেখতে পাবো আমাদের নেটওয়ার্কের লাইট এবং পাওয়ারের লাইটগুলো এবং ল্যানের লাইটগুলো জ্বলে উঠেছে। এরপর এটা কিছুক্ষণ জ্বলে থাকার পরে নেটওয়ার্ক সিগন্যালের লাইটগুলো ব্লিঙ্ক করবে। এটার কারণ হচ্ছে এটা নেটওয়ার্ক সার্চিং করতেছে, যার কারণে এগুলো ব্লিঙ্ক করতেছে। তো কিছুক্ষণ এটা এইভাবে ব্লিঙ্ক করবে এবং নেটওয়ার্ক পাওয়ার পরে এটা স্টিল হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। নেটওয়ার্কের লাইটগুলো প্রায় 1 মিনিট ব্লিঙ্ক করার পর এখানে আমাদের সিগন্যালের লাইটগুলো একের পর এক জ্বলতেছে। তো আমরা একটু যদি ক্লোজলি দেখতে পারি, আমাদের হালকা 3টি লাইট এদিক থেকে ওদিকে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্কের স্ট্রেংথ, মানে হচ্ছে 2G, 3G বা 4G, এই 3টি ধাপে এটা সার্চিং হচ্ছে। তো এই সার্চিংটা কমপ্লিট হয়ে গেলে আমাদের নেটওয়ার্কের লাইটগুলো ফ্রিজ হয়ে জ্বলে থাকবে। তো আমরা সেটির জন্য অপেক্ষা করি। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগন্যালের লাইটগুলো ফ্রিজ হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্স টেস্ট পর্যন্ত আমাদের লাইটগুলো জ্বলেছে। তার মানে এখানে আমাদের 4টি দাগ নেটওয়ার্ক পেয়েছে এবং একটি দাগ এখনও নেটওয়ার্ক পায়নি। তো এটা ডিপেন্ড করে নেটওয়ার্ক স্ট্রেংথের ওপর। এই যে এখন আবার নেটওয়ার্কের স্ট্রেংথ বেড়ে গিয়েছে। এবার কিন্তু 5টি লাইটই জ্বলতেছে, মানে 5 দাগ নেটওয়ার্কে কিন্তু পেয়ে গিয়েছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।